ওই অকুল সাগরের মাঝে ভাসিয়ে দিয়েছি। বেহুলা তার মৃত পতিকে সাগরের জলে ভেসে ভেসে চলেছে দেবতার প্রিয় লেগে। কিন্তু না না, আমি ভাবে কিছুতেই ওই বেহুলাকে দেবতার উপরে যেতে দেবো না। কিন্তু কেমন করে তাকে আমি মায়ার ছলনা করবো? না না, নেতা দিদি তো রয়েছি। কোথায় কোথায় দিদি? নেতা দিদি, দিদি তোমার ইচ্ছার নিঃস্বাত করিব না। আশীর্বাদ দিদি। আজ তোমার কেন স্মরণ করছো? কেন স্মরণ করেছি জানো? কি বিপদে পড়েছো? বলো। শোনো দিদি, আমার বাচ্চা এখনো বুঝিবার চাই ওই বেহুলার মন। তাই নাকি? দেখো তার পূর্বের কথা মনে পড়ে কিনা, আজ বিপদ কালে মম নামে স্মরণ করে কিনা। তাই নাকি দিদি? আজ আমি বেহুলাকে মায়া করবো, কিন্তু কেমন করে তাকে আমি মায়া করবো? তোমার কথা মতো সে মেনকা রূপে, সে গোয়ালিনী রূপে, আজ সে দাড়ি লাগতে পাঠিয়েছি বাঘিনী রূপে। তথাপি তার আমি সতীত্ব নষ্ট করতে পারি। আজ আমায় কিছু যুক্তি দাও, আমি যদি ওই বেহুলার সতীত্ব নষ্ট করতে পারি। বলো। আজ তুমি তাকে যুদ্ধ করছো, তার জন্য আমি রয়েছি। তবে শুনে বার্তা বলো, চট্টবর্তী আমি তুমি ওই রাত অথবা যুক্তি দেবো আমি। আরে বুদ্ধি আছে মন, ওই না ভান্ডারের পরে বেশ। তবে ওই বুদ্ধির ভান্ডার থেকে কিছু বুদ্ধি দাও করি, এই বুদ্ধি নিয়ে চালনা করবো ওই বেহুলাকে। তাই নাকি? বলো তোমাকে কি কাজ করতে হবে? কি কাজ? তবে শোনো। বলো দিদি। শোনো বলতে আমার বাচ্চা ওই না দাদির ঘরে বলবো তুমি করো এখন। দিদি বেশ দিদি বেশ, হার বিলম্ব করবো না, এই মধ্যে চলে যাবো ওই নারায়ণদানের ঘাটে। ওই তো দূরে দেখা যাচ্ছে সতী বেহুলা তার মৃত পতিকে কুলে নিয়ে ভেসে ভেসে চলেছে ওই নারায়ণদানের ঘাটের এদিকে। তোমার কথা মতো সে নারায়ণদানে বেশি তার সতীত্ব আমি নষ্ট করবো। আমি যাওয়ার পূর্বে তোমার চরণে নিঃশ্বাস করিব না। সতী বেহুলা আসি আসি তোকে চলিবার তারে ওই নারায়ণ